ফেরেশতাদের সাথে এরকম এই যে মজলিসে বসে আছেন, এই মজলিস নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আলোচনা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই নটার কান্দার ভিতরে মধ্যপাড়া এলাকা যুব সমাজের ভিতরে এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনের ভিতরে যারা আমি আল্লাহকে চাইতেছে তারা কি চায়? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দারা কি চায়? তুমি বলো কি চাই তারা? ফেরেশতারা বলতেছেন, ও আল্লাহ, তোমার ওই নটার কান্দার যুবক ভাইরা আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চায়, ও আল্লাহ তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই নটার কান্দার যুবক করে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তাদের জন্য জান্নাতে উঁচু বালাখানার ব্যবস্থা করে দিলাম। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মূসা পয়গম্বর তুর পাহাড়ে যাবেন 3750টা সিঁড়ি অতিক্রম করে যাওয়ার সময় কিছু পানিরা ডাক দিয়ে বলে, পয়গম্বর মূসা, আপনি তো তুর পাহাড়ে যাবেন আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলতে। ও পয়গম্বর মূসা, আমরা ক্ষুদ্র একটা পানি, আমাদের একটা আবদার আছে। আবদার করেছে কে? প্রাণীরা। কার কাছে আবদার করলো? আল্লাহর নবী মূসা পয়গম্বরের কাছে। ও পয়গম্বর মূসা, আমাদের একটা আবদার আছে। এইবার পয়গম্বর মূসা বলল, পানিরা বলো তোমাদের কি আবদার? পানিয়া বলতেছে, অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না, কতদিন পর বৃষ্টি হবে এই খবরটা শুনে আমাদেরকে জানাইবেন। এইবার পয়গম্বর মূসা 3750টা সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে যাওয়ার পর পরাই দীর্ঘক্ষণ সময় আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বললেন। আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলার পর পয়গম্বর মূসা যখন ফিরে আসবেন, এমন সময় ওই পানিগুলোর কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী মূসা আল্লাহ তাবারক তাআলাকে বলেন, রব্বুল আলামিন কতদিন পর বৃষ্টি হবে এই খবর শোনার জন্য কিছু পানি আবদার করেছে। এইবার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মূসা কোন পানি আবদার করেছে? কই হাঁস। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মূসা তুমি ওই হাঁসদেরকে জানাইয়া দাও, আজ থেকে নিয়ে প্রায় 40 বছর পর বৃষ্টি হবে। কত বছর? 40 বছর পর বৃষ্টি হবে। এই খবরটা একটা পানির জন্য দুঃখজনক খবর না বলেন? দেখেন, এই দুঃখজনক খবরটা তারা শোনার পরও রব্বে কারিমের শুকরিয়া আদায় করেছিল। আর আমরা মানুষ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কত নাজ নিয়ামত বক্ষণ করি। এইবার ওই পানিগুলো মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসবেন, ফিরে আসার পথে আবার পানিগুলোর সাথে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর মূসাকে বলতেছে পানিরা, ও পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলতে গিয়েছিলেন, আমরা যে একটা আবদার করেছি, আমাদের আবদার রব্বে কারিম কি জানাই দিয়েছেন? এইবার মূসা আলাইহিস সালাম ওই পানিগুলোকে জানাই দিলেন, পানিরা তোমরা শোনো,
আমার আল্লাহ তাআলা বলেছেন আজ থেকে নিয়ে প্রায় 40 বছর পর বৃষ্টি হবে। এই খবর শোনার পরও মুসা আলাইহিস সালাম যখন নেমে আসছেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারিতে লেখেন, পানিগুলো যখন শুনেছে 40 বছর পর বৃষ্টি হবে, এক বাক্যে সব পানিগুলো বলেছে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দ বলতে দেরি করেছে, বৃষ্টি নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন 40 বছর পর বৃষ্টি হবে, এইবার তো বৃষ্টিটা সাথে সাথে হয়ে গেল। এইবার মুসা পয়গম্বরকে বলতেছে, মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন আপনি তো বলেছেন 40 বছর পর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো মুহূর্তের ভিতরে হয়ে গেল। এইবার আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, মুসা শুনো, তুমি যখন বলেছিলে 40 বছর পর বৃষ্টি হবে, আর আমি সাথে সাথে কেন বৃষ্টিটা দিয়ে দিলাম? ও পয়গম্বর মুসা, তুমি যখন বলেছো 40 বছর পর বৃষ্টি হবে, এই পানিগুলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমি আল্লাহর আরশ কেঁপে উঠেছি, আমি সহ্য করতে পারি নাই, যার কারণে 40 বছরের বৃষ্টি, 40 বছরের পরের বৃষ্টি 40 বছর আগেই মুহূর্তের ভিতরে হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহ তাআলা পারেন সবকিছু করতে, পারেন না? এই যে আজকে আমরা এই মাহফিলে আসছি, হতে পারে আমার জীবনে এই মাহফিলটাই শেষ, আমি আর সামনে নাও শুনতে পারি। আমি যখন এই মাহফিল শুনে বাড়িতে যাব, আমার এই মাহফিলের দ্বারাই জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন কিনা বলেন? ওয়াজের ময়দানে বক্তা ওয়াজ করতেছে, যার যত কণ্ঠ সুন্দর তাকে আমরা সফল বক্তা বলি। সে সুন্দর বলা হয় কিনা? এইভাবে দুনিয়ার যত কিছু আছে, যত সফলতা দুনিয়ার ভিতরে যা কিছু আছে, সবচেয়ে বড় সফলতা হলো কোনটা? মুসলমান ভাইরা রে আমার, এই দুনিয়ার সফলতার জন্য মানুষ কত কিছুই না করে, মৃত্যু পর্যন্ত মানুষ সফল হওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু কেউ সফল হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা তার আছে, সে মনে করে আমার আরো কয়েক কোটি টাকা হলে আমি সফল হব, ঠিক কিনা বলেন? যত আছে সে তত চায়, কিন্তু এরপরও মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়, কিন্তু তার সফলতা শেষ হয় না। মুসলমান ভাইরা আমার, আসল সফলতা হলো সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়া থেকে মানুষ, সকল মানুষকেই তাকে মৃত্যুবরণ করতে হবে। সব মানুষই একদিন মারা যাবে। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকেই গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন, ফামান
عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেন মানুষের মৃত্যুর পরে কিয়ামতের দিন তাদের প্রতিদান পুরাপুরি দেয়া হবে। যাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে আর তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। সফল কাম কে হবে? একজন মানুষ মারা যাওয়ার আগে দুনিয়ার ভিতরে যদি তার আমলনামা সুন্দর করে সে জান্নাতি সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আর ওই মানুষটাই হবে সফল কাম। ঠিক কিনা বলেন? দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো সফল কাম না, এগুলো হলো মানুষের জরুরত। আমি আপনাদের সামনে সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। মুসলমান ভাইরারে আমার, দিলের কান লাগায় আলোচনাগুলো শোনেন। হতে পারে আমার জীবনের পরিবর্তন হওয়ার জন্যই এই আলোচনাই যথেষ্ট। সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুহাব্বতের ঈমানদারেরা, হে আমার মুহাব্বতের ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে সুন্দর নাম ধরে রেখেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফর বলে সম্বোধন করে নাই, ঈমানদার বলে সম্বোধন করেছে। হে আমার মুহাব্বতের ঈমানদারেরা, তোমরা যদি 4টি কাজ করতে পারো। কয়টি কাজ? ওয়াজ শুধু শুনলেই হবে না, মনে রাখতে হবে। হে আমার মুহাব্বতের ঈমানদারেরা, তোমরা যদি 4টি কাজ করতে পারো তাহলেই তোমরা সফল হইবা, আর সফল হলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। কাজ 4টি কি আমরা খেয়াল করে শুনি। 1 নম্বরে বলেন ইসবিরু, 1 নম্বরে বলেন ধৈর্য ধারণ করো। 2 নম্বর হলো ওয়াসাবিরু, ধৈর্যের উপরে অটল থাকো। 3 নম্বরে বলেন ওয়ারাবিতু, জিহাদ করো, যুদ্ধ করো। 4 নম্বরে বলেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এই 4টি কাজ করলে আমরা সফলতা অর্জন করব, সফল হয়ে যাইব। ধৈর্য হলো 3 প্রকার। কয় প্রকার? সবাই সকলে জোরে বলেন, ধৈর্য কয় প্রকার? ধৈর্য হলো 3 প্রকার। ধৈর্য 3 প্রকারের। আগে আমি আপনাদের সামনে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি ফায়দা দিবেন, লাভ দিবেন। ধৈর্য ধারণ করলে 7টি লাভ হবে। আগে আমি লাভের কথা বলবো, এরপরে ধৈর্যের ব্যাখ্যা হবে। মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 157 নম্বর আয়াত আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া
উলাইকা হুমুল মুহতাদুন। সালাতের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার প্রভুর পক্ষ থেকে শান্তি ও রহমা এবং রহমত। আবার বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নম্বর 153 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইসাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার একদিন সব কিছু শেষ হয়ে যাবে, গাছপাতা, তরুলতা, বাড়ি গাড়ি, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে। ওই দিন আল্লাহ তাআলার ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া মা ইনদাল্লাহি বাক। ওই দিন আল্লাহ তাআলার সব ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। আর আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে উত্তম উত্তম পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর বুখারী নং হাদিস 5661 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে কোনো মুসলমানের উপর যদি কোনো কষ্ট উপস্থিত হয় তাকে আল্লাহ তাআলা গুনাহকে কেমনে জড়ায় দেন, যেমনি ভাবে গাছ থেকে পাতা ঝরে যায় ওই মুসলমানের গুনাহকে আল্লাহ এমনি ভাবে জড়ায় দেন। 7 নম্বর বুখারী নং হাদিস 1469 নম্বর হাদিস যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে সবর দান করেন, আর সবরকারীদের চেয়ে উত্তম ব্যাপক নিয়ামত আর কাউকে দেওয়া হয়নি। সুবহানাল্লাহ। 60টি লাভ বললাম আমি। ধৈর্য ধারণ করলে কয়টি লাভ হবে? আরো লাভ আছে, আরো অনেক লাভ আছে। ধৈর্য হলো কয় প্রকার? তাআত, সবর আনি জিতামানিল মাআসি, সবর আনিল মাসাইব। ধৈর্য হলো 3 প্রকার। 1 নম্বর হলো নেক কাজে ধৈর্য ধারণ করা। কোন কাজে ধৈর্য ধারণ করা? নেক কাজে ধৈর্য ধারণ করা। ইবাদত বندگির ভিতরে ধৈর্য ধারণ করা। ইবাদত বندگির ভিতরে অনেক ঝড় তুফান আসতে পারে, কিন্তু আমাকে ধৈর্য হারা হওয়া যাবে না। হওয়া যাবে? 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। কি থেকে বাঁচার জন্য? গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। 3 নম্বরে আল্লাহ বলেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে ধৈর্য ধারণ করা, সব কাজ থেকে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলেন যে যত ধৈর্য ধারণ করবে জান্নাতে আমি আল্লাহ তাআলা তার মাকামকে অত উপরে উঠায় দিব। সুবহানাল্লাহ। এই 3 জায়গায় যারা ধৈর্য ধারণ করবে আর তারাই হবে আসল সঠিক পথ প্রাপ্ত। এইভাবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে এরকম অগণিত পুরস্কার দান করবে। আমাদের ধৈর্য আসেনি, আমরা তো ধৈর্য হারা হয়ে যাই। এখন মানুষের ধৈর্য কেমন দেখেন, বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পরে তার বিবিকে বলবে বিবি বাদ দেও। তার ধৈর্য দেখেন কেমন। বাদ দিতে যদি একটু দেরি করে, এই দেরি করো কেন, মাহফিল শুনে গেছে সে, তার ধৈর্য দেখেন। আর বিবি বলতেছে
তোমারটা তুমি নিয়ে খাওয়া, আমার ঠেকা বলে নেই, বাদ বলে বলে কিনা বলে? এমন আছে না? মহিলারও ধৈর্য নাই, পুরুষেরও ধৈর্য নাই, ঠিক কিনা বলে? আর এই ধৈর্য যদি না থাকে তাহলে ওই ঘরে শান্তি হবে? শান্তি হবে না। ঘরের ভিতরে আগে ধৈর্য ধারণ করতে হবে, এরপরে বাহিরে, এরপরে রাষ্ট্র, এইভাবে সব জায়গায় আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে অগণিত পুরস্কার দান করবে। ধৈর্য দেখেন সাহাবাদের কি পরিমাণ ছিল তাদের ধৈর্য। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাতুরিকা এক যুদ্ধ অভিযানে বের হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক যুদ্ধ বের হলাম। এই যুদ্ধের ভিতরে আমরা যখন বের হলাম, আমাদের সাথে কিছু সাথী ছিল। একজন মুসলিম এক মুশরিক ভাইয়ের স্ত্রীকে হত্যা করে ফেলেছে। আর ওই মুশরিক ভাই মনে মনে প্রতিজ্ঞা করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমি যতক্ষণ পর্যন্ত তার রক্তক্ষরণ না করব, ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। এক মুশরিক মনে মনে এই প্রতিজ্ঞা করল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিককে সে যতক্ষণ পর্যন্ত না মারবে ততক্ষণ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। মুসলমান ভাইরা আমার, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচলিত হয়ে পড়লেন। উনি বলতেছেন, কি আসো, দুইজন পাহারাদার লাগবে। দুইজন পাহারাদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করলেন। দুজনের ভিতরে একজন হল আনসার সাহাবী, আরেকজন হলো মুজাহির সাহাবী। যে গোত্রের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, ওই জায়গার ভিতরে তারা দুইজনকে পাহারাদার নিযুক্ত করা হলো। দুইজনের ভিতরে একজন সাহাবী, মুজাহির সাহাবী, উনি ভিতরে গেলেন। উনি বলতেছেন, আমি 1 ঘন্টা এখানে পাহারা দিব, তুমি ভিতরে থাকবা, আর তুমি 1 ঘন্টা পাহারা দিবা, আমি ভিতরে থাকবো। মুসলমান ভাইরা আমার, মুজাহির সাহাবী ভিতরে চলে গেলেন। এইবার আনসারী সাহাবী দাঁড়াইয়া পাহারা দেওয়ার জন্য দাঁড়াইল। মুসলমান বন্ধু, আলোচনা দিলের কান লাগাইয়া শোনেন। এই আনসারী সাহাবী দাঁড়াইয়া চিন্তা করতেছে, 1 ঘন্টা আমি কিভাবে পাহারা দিব, অযথা সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল। আনসারী সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন। এইভাবে সে নামাজ পড়তেছেন। এইবার ওই মুশরিক লোকটা আনসারী সাহাবীকে দেখতে পেলেন যে এটা হলো ওই প্রহরী যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারাদার। ওই আনসারী সাহাবীকে একটা তীর মারলেন। একটা তীর মারার অবস্থায় আনসারী সাহাবী নামাজ ছাড়ে নাই। মুসলমান ভাইরা আমার, তাদের কি পরিমাণ ধৈর্য ছিল, আলোচনা দিলের কান লাগায়া শুনেন। আনসারী সাহাবীকে যখন একটা তীর মারছে, সাহাবী একটু লড়ে নাই, কিন্তু সে নামাজ পড়তেছে। এইবার নামাজ পড়তেছে, আবার আরেকটা তীর মারল। মুসলমান ভাইরা আমার, রক্তক্ষরণ হয়ে গেল। আবার 3 নম্বর তীর মারার পর ওই সাহাবী যথারীতভাবে তার নামাজকে শেষ করলেন। নামাজকে শেষ করার পর ওই সাহাবী তার তীরগুলো খুলে বের করতেছেন।
এইবার সব সাহাবীরা সজাগ হয়ে গেল, আনসারী সাহাবীকে তারা শহীদ করে ফেলেছে, তীরগুলো বের করে সে নামাজের অবস্থায় মারা গেল। মুসলমান ভাইরা আমার, এই কথা বুঝাইতেছিলাম ধৈর্য তাদের ভিতরে কি পরিমাণ তাদের ধৈর্য ছিল। নামাজে সারা এমন পরিমাণ ধৈর্য, নামাজের জন্য সে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়ে নাই। ছাড়ছে কিনা? ছাড়ে নাই, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সে মশগুল, এরপরও সে নামাজ ছাড়ল না। এই পরিমাণ তাদের ধৈর্য ছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। কয় শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। 1 নম্বর হলে আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন। 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, জানের মাধ্যমে পরীক্ষা নেবেন, মালের মাধ্যমে পরীক্ষা নেবেন, ফসলাদির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই 5 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। মুসলমান ভাইরা আমার, জীবন দিয়ে জান দিয়ে পরীক্ষায় কারা পাশ করছে, এরকম বহু ঘটনা আছে। এই ঘটনাগুলো বললে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। আসলে আমার সময় খুবই অল্প, আমি আমার উস্তাদজিকে বসায় রাখছি, এরপর আবার প্রধান বক্তা আছে, সময়টা আসলে মেনটেন হয় নাই। যাই হোক, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমরা সকলেই মনোযোগ সহকারে কথা বলে শুনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার মেরাজে যাবেন। মেরাজে যাওয়ার সময় হযরত জিবরাইল আমিনের সাথে মেরাজে যাইতেছিল। মিশরের পাশ দিয়ে মেরাজে যাইতেছে। মিশর থেকে একদম সুন্দর জান্নাতি সুগরান ভেসে আসতেছে। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, এত সুন্দর সুগরান তো কখনো পাই নাই, এই সুন্দর সুগরান কোথা থেকে আসতেছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর সুগরান জান্নাত থেকে ভেসে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতি সুগরানটা হলো এক দাসী এবং তার 2 জন সন্তানের। তাদের কবরের ভিতরে তাদের শুধু হাড়গুলো রাখা হয়েছে, এই হাড্ডি থেকে জান্নাতি সুগরান আসতেছে। আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, ঘটনাটা আমাকে শোনাও। এরপর জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে মুসা নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা পয়গম্বরের সময় একজন বাদশা ছিল ফেরাউন। ফেরাউনকে চিনেন সবাই? ফেরাউন এক বাদশা ছিল। এই ফেরাউনের একটা দাসী ছিল। এই দাসী এবং তার 2 জন সন্তান সহ তারা শহীদ হয়েছে, আর তাদের এই হাড়গুলো থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে। হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মুসা সাথে একদিন ফেরাউনের বিশাল একটা সংঘর্ষ হয়ে গেল, বিশাল একটা মোকাবেলা, চ্যালেঞ্জ হয়ে গেল। আর এই চ্যালেঞ্জের ভিতরে আল্লাহর নবী মুসা এই চ্যালেঞ্জের ভিতরে বিজয় হয়ে গেলেন। এই চ্যালেঞ্জের ভিতরে
ফেরাউন তার পরায় ৭২,০০০ সৈন্যবাহিনী নিয়ে আসছে মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য, কিন্তু পারে নাই। আল্লাহর নবী মুসা তার একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে ৭২,০০০ সাপকে সে পরাজিত করেছে। এই তার লাঠি, একটা সাপ হয়েছে, একটা সাপ ৭২,০০০ সাপকে গিলে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। এইবার আল্লাহর নবী মুসা পরাজিত হয়ে গেলেন। আল্লাহর নবী মুসা বিজয় লাভ করলেন। আল্লাহর নবী মুসা বিজয় লাভ করার পর ওই ৭২,০০০ কাফের তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ৭২,০০০ কাফের যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মুসলমান ভাইরা রে আমার, শয়তান জালেম ফেরাউন এই মুসলিম ভাইগুলোকে সাথে সাথে শহীদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। তারা কালেমে পড়া মুসলমান হওয়ার পর তাদেরকে শহীদ করে ফেলেছে। এর ভিতরেই ছিল এই দাসী ফেরাউনের স্ত্রী আসিয়া। মুসলমান ভাইরা রে আমার, ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউনের একজন কন্যা সন্তান ছিল। ফেরাউনের কথা হলো, আমাকে যে খোদা মানবে আমি তাকে মারব না, যে আমাকে খোদা মানবে না তাকে আমি মারব। ফেরাউন যেরকম তার সন্তান তো সেরকমই হবে। কি বলেন? জমি ভালো, ফসল ভালো হবে, ফসল ভালো হলে ফল ফলাদি ভালো হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। এই জন্য তার বাবা ছিল একজন জালেম বাদশা ফেরাউন, তার সন্তান কেমন হবে? মুসলমান ভাইরা আমার, এই ফেরাউনের কন্যা সন্তান তার বাসায় যে দাসী ছিল, একদিন এই দাসী তার কন্যা সন্তানকে মাথার চুলগুলোকে এইভাবে বিলি করে দিতেছে, বেনি করে দেয়, বেনি চিরুনি দিয়া। এই হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, তার সন্তানের মাথা বেনি করতে যায়, দাসীর হাত থেকে কি পড়েছে? চিরুনি জমিনে পড়ে গেছে। এই চিরুনিটা সে উঠায়া দাসী বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এই দাসীকে প্রশ্ন করে, তুমি তো আমার বাবার নাম বললা না। কই কেন তোমার বাবার নাম বলবো? কই আমার বাবা তো খোদা, তুমি আমার বাবাকে খোদা বলো। কই না, আমার খোদা ইনি একজন, সে হচ্ছে কে? আল্লাহ। আমার খোদা কে? একজন আল্লাহ, ওনাকে ছাড়া আমি আর কাউকে খোদা মানব না। এই কথাটা এই ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গেছে। বাবা কই কি হয়েছে? তুমি কি খোদা না? কই হ, কেন সন্দেহ আছে? কই অবশ্যই, আমাদের বাসার কাজের মেয়ে বলেছে আপনি খোদা না, আপনি কাফের, আর খোদা সে তার আল্লাহ। এবার কাজের মেয়েকে ডাকা হলো, দাসীকে ডাকা হলো। ওই দাসীকে ডাক দিয়ে বলতেছেন, দাসী তুমি বলে আমাকে খোদা মানো নাই। কই না, আপনাকে কেন খোদা মানবো? খোদা তো একজন, তিনি আমার আল্লাহ। খোদা তো তিনি, যিনি আমার আল্লাহ। আল্লাহকে ছাড়া আর কাউকে খোদা মানা যাবে না। যদি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানতে হয়, সে কাফের, নাস্তিক, বেঈমান হয়ে যাবে। আমি কাফের হয়ে মরতে চাই না। এইবার ফেরাউন বলে, ঠিক আছে দাসী, তাহলে তুমি যদি তোমার খোদাকে মানো তাহলে তোমাকে শাস্তি প্রদান করা হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে খোদা না মানবা ততক্ষণ পর্যন্ত তোমাকে শাস্তি প্রদান করা হবে। মুসলমান ভাইরা আমার,
যত শাস্তি প্রয়োগ করো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়ব না। তাদের ইমানের কি পাওয়ার ছিল মুসলমান ভাইরা আমার, আলোচনা দিলের কান লাগাইয়া শোনেন। এইবার ফেরাউন দাসীকে মারার জন্য, শাস্তি যাওয়ার জন্য আগুনের ব্যবস্থা করলেন। আগুনের ভিতরে এক কৌড়া তেল গরম করা হলো। ওই তেলগুলো টকবক করতেছে, ফুলতেছে। কৌড়ার ভিতরে তেল গরম করা হলো। দাসী চিন্তা করলো তার সন্তানকে যে যায়, তার সন্তানকে যদি তার সামনে পুড়ে ফেলি তাহলে সে আমাকে খোদা মানার জন্য প্রস্তুত হবে। এইবার ওই দাসী তার সন্তানটাকে মার সামনে বলতেছেন, সন্তান তোমাকে আগুনের ভিতরে পোড়া হবে, তোমার মাকে বলো আমাকে খোদা মানতে। সন্তান নিজেই মাকে ওয়াজ করে, মা আমি পুড়ে যাব, আমি আমার জীবন শেষ করে দেব, মা তুমি তোমার খোদাকে ছাইরো না। সুবহানাল্লাহ বলেন। যেমন মা তেমন সন্তান। মাকে বলতেছেন, মা আমার জীবন শেষ হয়ে যাক, শয়তান কাফের বেঈমানরা আমাকে পুড়ে ফেল, মা এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মা গো, তুমি যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, ওই রবকে তুমি ভুলবা না। এইবার ওই সন্তানটাকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। মুসলমান ভাইরা রে আমার, তেলের ভিতরে ওই বাচ্চাটাকে ভাজি করে ফেলেছে, তার শুধু হাড্ডি আছে। এইভাবে তার কুলে একটা সন্তান ছিল, ওই দাসীর কুলে একটা সন্তান, ছোট নাবালক শিশু সন্তান। ওই সন্তানটাকেও গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হল। মুসলমান ভাইরা রে আমার, ওই সন্তানটাকে এইভাবে গরম তেলের ভিতরে ভাজি করে ফেলা হল। এইবার দাসী আছে, দাসীকে গরম তেলের ভিতরে পুড়ে ফেলা হলো। মুসলমান ভাইরা রে আমার, একে একে তিনজনকে গরম তেলের ভিতরে পোড়া হলো। কিন্তু তারা আল্লাহকে ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই। এই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে তাদের জীবনকে শহীদ করে ফেলা হলো, কিন্তু তারা আল্লাহর নাম ভুলে নাই। আর আল্লাহ তাআলা ওই দাসীর কে এত দাম করে দিয়েছেন, যাদের হাড়গুলো এরকম মিশরে কবরস্থানে দাফন করা হয়েছিল। আর ওই হাড় থেকে সুন্দর জান্নাতি ঘ্রাণ ভেসে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহর কাছে কত দামি হয়ে গেছে। এই ঘটনাটা হযরত আসিয়া আলাইহিস সালামকে শোনাইলেন ফেরাউন, যে আসিয়া, আমার এক দাসী ছিল, তাকে এইভাবে মারা হয়েছে, কি বল? হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, এই কামটা আপনি ঠিক করেন নাই। কই কেন? সে তো আমাকে খোদা মানে নাই। আপনাকে কেন খোদা মানবে? আপনি তো খোদা না। কই কেন? তুমি আমাকে কি খোদা মানো না? কই না। কই তাহলে তোমাকেও শাস্তি প্রদান করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আসিয়া আলাইহিস সালামকে কষ্ট দেওয়ার জন্য, তাকে শহীদ করানোর জন্য মরুভূমির বালুর ভিতরে নিয়ে গেলেন। এইবার আসিয়া আলাইহিস সালামকে শহীদ করবেন, জালেম ফেরাউন তাকেও শহীদ করবেন। হযরত আসিয়া আলাইহিস সালামকে শহীদ করানোর জন্য মরুভূমির বালুর ভিতরে নিয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, সূর্যের দিকে মুখ করিয়া আসিয়া আলাইহিস সালামকে এইভাবে উত্তপ্ত গরম বালু দিয়ে হিট দিতেছে, আর বলতেছে, আসিয়া ইমান সাথ, এখনো সময় আছে, আমাকে খোদা বলে মান। আসিয়া বলে না, যে আল্লাহকে আমি রব বলে মেনেছি, ওই আল্লাহকে ছাড়া আমি আর কোনো খোদা মানব না, তোর মতন জালেম কাফেরকে খোদা মানব না। হযরত আসিয়া আলাইহিস সালাম বলে, এতটুকু কষ্ট দিয়ে আমার ঈমান হরণ করতে পারবি না। এইবার
একটা পাথর দিয়ে তাকে চাপা দেওয়া হলো, কিন্তু এরপরও তাকে চাপা দিয়ে তার ঈমান হরণ করতে পারে নাই। তাদের ঈমানের কি পাওয়ার ছিল মুসলমান ভাইরা রে আমার। হযরত আসিয়া আলাইহিস সালামকে ঈমান হরণ করার জন্য কত কষ্ট করেছে জালিম ফেরাউন। এইবার একটা লোহা জাতীয় জিনিস দিয়ে ব্লেডের মাধ্যমে তার শরীরের চামড়াকে এইভাবে ছিলতেছিল। তার শরীরের চামড়াকে যখন এইভাবে ছিলতেছিল, মুসলমান ভাইরা রে আমার, এমন সময় হযরত আসিয়া আলাইহিস সালামের জীবন যাবে ভাব। হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দুটি হাত তুললেন। আসিয়া কান্দে আর বলে, আল্লাহ, মনে হয় আমি শহীদ হয়ে যাব। ও আল্লাহ, জালিম ফেরাউন আমাকে শহীদ করার জন্য আমার শরীরের চামড়াকে উঠে ফেলতেছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত আসিয়া আলাইহিস সালামকে শহীদ করবে এমন সময় আল্লাহ তাআলার কাছে ফেরার করলেন। আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমার জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে আমাকে একটা ঘর বানায় দাও। আল্লাহ, তুমি আমাকে জান্নাতের পাশে, আল্লাহ তোমার পাশে জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাআলা হযরত আসিয়া আলাইহিস সালামকে তার ফরিয়াদ কবুল করলেন। আল্লাহ বলেন, এই ফেরেশতারা শুনো, আমার আসিয়া শহীদ হয়ে যাইতেছে, তার জানটাকে কবজ করার আগে, ওই জালেম বাদশা কবজ করার আগে তাকে শহীদি মর্যাদা দান করে দাও। সুবহানাল্লাহ। এইভাবে তারা জীবন দিয়ে, জান দিয়ে, মালের মাধ্যমে আল্লাহকে পাইছে। এই জন্য আমরা যে কথাগুলো শুনলাম, আমি বললাম, আমরা সকলেই এই কথাগুলোর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আপনারা আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি ফকিরপাড়া এলাকার সন্তান। এটা হইল, এই নটারকান্দা হলো আমার নানির বাড়ি। আমার মামার নাম মোহাম্মদ সুলতান মিয়া, বড় মামা। আমার একটা ছোট মামা আছে মোহাম্মদ দুলাল মিয়া। আমার মামার অনেক স্বপ্ন যে এলাকার ভিতরে একটা মাদ্রাসা করবে, এমন একটা মাদ্রাসা করবে যে মাদ্রাসাটা ব্যতিক্রম, যেখানে শুধু অসহায়, এতিম, দরিদ্র বাচ্চারা পড়তে পারে, ফি সাবিলিল্লাহ, 1 টাকাও লাগবে না। আমার মামার মনের প্রতিজ্ঞা আছে, এটা করবে। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দোয়া চাই, আমার মামার স্বপ্নকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং সাথে সাথে আমি আমার বাবার জন্য দোয়া চাই। আমার একটা খালাতো ভাই মারা গেছে, তার জন্য দোয়া চাই। আপনারা সবাই সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের এই